মহান বিজয়ের মাস উপলক্ষে দিশারি যুব ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে সীতাকুণ্ড প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩টায় সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে সীতাকুণ্ড যুব উন্নয়ন ফাউন্ডেশন বনাম সীতাকুণ্ড মানবতা ফাউন্ডেশন অংশগ্রহণ করে। খেলায় মানবতা ফাউন্ডেশন টিম ১ গোলে বিজয়ী লাভ করে। প্রীতি ম্যাচের উদ্বোধন করেন সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের সাবেক সভাপতি ও সীতাকুণ্ড নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের সদস্য সচিব লায়ন মোহাম্মদ গিয়াস উদ্দিন। দিশারি যুব ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান লায়ন অ্যাডভোকেট মোহাম্মদ সরওয়ার হোসাইন লাবলুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড সংস্কৃতি পরিষদের সভানেত্রী সুরাইয়া বাকের। দিশারি যুব ফাউন্ডেশনের সহ সভাপতি প্রভাষক মোহাম্মদ নাজিমুজ্জামান রাশেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জাহাঙ্গীর আলম বিএসসি, সীতাকুণ্ড সমিতির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ বেলাল হোসেন, সহ সভাপতি লায়ন কাজী আলী আকবর জাসেদ, লায়ন্স ক্লাব অব চিটাগং এঞ্জেলস এর সভাপতি লায়ন মোহাম্মদ শাহজাহান, লায়ন্স ক্লাব অব চিটাগং সীতাকুণ্ড এর সেক্রেটারি লায়ন ইঞ্জিনিয়ার কামরুদ্দোজা, অভিনেতা সাজ্জাদ ভুইয়া, প্রথম প্রহর ফাউন্ডেশনের সেক্রেটারি ফখরুল ইসলাম সোহেল, সুপ্তধারা ফাউন্ডেশনের সভাপতি ফারহান সিদ্দিকী, জনসেবা যুব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আবু তাহের, আলো সামাজিক সংগঠনের সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ ও গোলাম সাদেক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি সহ বক্তারা বলেন, দিশারি যুব ফাউন্ডেশন এর এই মহতী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। শিক্ষার পাশাপাশি খেলাধুলাও প্রয়োজন, তাই যুব সমাজকে একত্রিত করে এই ধরনের প্রীতি ফুটবল ম্যাচ যুব সমাজকে অনুপ্রেরণা যোগাবে। অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি ও মেডেল পুরস্কার বিতরণ করেন। যুবক শ্রেণী আমাদের আগামী দিনের যে আশা ভরসার যে প্রজন্ম, যারা ক্রমাগত অব্যাহতভাবে যাদের নৈতিক অবক্ষয় ঘটছে, ঠিক সেই মুহূর্তে এই মাঠটাতে যদি সবসময় এই ধরনের খেলাধুলার আয়োজন করা হয়, ক্রীড়া সৃজনশীলতা সবকিছু মিলে যদি প্রজন্মকে এভাবে ব্যস্ত রাখা হয়, তাহলে আমরা আগামীতে আসলে আমরা আশা করতে পারি যে আমাদের এই সীতাকুণ্ড অত্যন্ত সমৃদ্ধ একটা প্রজন্মে পরিণত হবে। ধরনের আয়োজন করে যাচ্ছেন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলো আসলে এক ধরনের সামাজিক আন্দোলন। এগুলো হলো সামাজিক আন্দোলন। এই আন্দোলনগুলো হলো প্রজন্মকে সমৃদ্ধ করা, এবং এই কাজে প্রজন্ম ব্যাপকভাবে সাড়া দিচ্ছে। যতই নৈতিক অবক্ষয় ঘটুক, যতই সীমাবদ্ধতা থাকুক, কিন্তু দেখা যাচ্ছে সৃজনশীল কর্মকাণ্ডে আমাদের এই সীতাকুণ্ডের প্রজন্মগুলো ব্যাপক আগ্রহ সহকারে সাড়া দেয়। ব্যানারে প্রচুর সংগঠন হচ্ছে, সামাজিক কর্মকাণ্ড করছে, আমাদের এই সীতাকুণ্ডের দুস্থ মানুষদের সাহায্যে এগিয়ে আসছে এবং সমাজ উন্নয়নে সুন্দর সমাজ বিনির্মাণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই জন্য আমি এখানে যে সকল সামাজিক সংগঠন জড়িত হয়ে আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আজকের বিজিত দলকে যারা বিজয় ছিনিয়ে এনেছে, এবং তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা বিজয়ের জন্য ক্রমাগত লড়ে যাচ্ছে। অভিনন্দন চ্যাম্পিয়ন দল, অভিনন্দন রানার্স দল। যুব উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকে প্রীতি ফুটবল টুর্নামেন্টের সম্মানিত আমরা আমাদের এই বিজয় দিবসের যে 1971 সালে 16 ডিসেম্বর আমাদের স্বাধীন বাংলাদেশ পেয়েছি,
এই স্বাধীন বাংলাদেশ সে স্বাধীনভাবে আমরা আজকে বাঁচতে পারছি। আর আজকে এই বিজয় এর মাসে আজকে 4 ডিসেম্বর আমাদের দিশা যুব ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে আমাদের সীতাকুণ্ডে যে সকল সামাজিক সংগঠনগুলো মানবতা নিয়ে কাজ করে তাদের মধ্য থেকে আমরা প্রাথমিক পর্যায়ে 2টি সংগঠন সীতাকুণ্ড যুব উন্নয়ন ফাউন্ডেশন ও মানবতা ফাউন্ডেশনকে আমরা বাছাই করে নিয়েছি এবং আমরা তাদের মাঝে আমরা সম্প্রীতির জন্য আমরা আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করেছি। প্রদেশ সচিবের পাশাপাশি আমি যুব উন্নয়ন ফাউন্ডেশনের